নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কি বানাতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছেন। আজকের রেসিপিটা আমার ভীষণ পছন্দের, তাই ভাবলাম আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথেও শেয়ার করি। শীতকালের দিনে এটি একটি কমন রেসিপি, কম বেশি সব বাড়িতেই এই রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল হতেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর তার আগে বাঙালি কন্যা সুস্মিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পেলেন আমি ফুলকপি আর আলুটা সবার প্রথমে ঝোলের জন্য কেটে নিলাম। এবার ফুলকপি আর আলুটা আমি হালকা নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব। ফুলকপি আলু সেদ্ধ হতে হতে এদিকে আমি রুই মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে একটুখানির জন্য রেখে দেবো। এদিকে ফুলকপি আর আলু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটিকে আমি তুলে নামিয়ে দেব। এখন ইন্ডাকশনে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের গরম হয়ে আসলে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে আসলেই ওর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো। একদিকটা ভাজা হয়ে আসলেই এবার অপর দিকটাও উল্টে ভালো করে ভেজে নেব। অপর পিঠটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে উল্টে আর 2 মিনিট মতো ভেজে নেব। তারপর মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এখন ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি মাছ ভাজার তেলেই ফুলকপি আর আলুটা অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। রান্না করছিলাম আর ঠিক তখনই মায়ের ফোন আসলো। মা বলল এই রেসিপিটাতে নাকি গাজর দিলে এই ঝোলের স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। তাই আমার কাছে গাজর ছিল আর আমি একটা গাজর এভাবে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলো হালকা করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। ফুলকপি আর আলু ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে গোটা জিরা আর তেজপাতা ব্যবহার করেছি। তারপর ওর মধ্যে আমি কুচি করে রাখা রসুন আর আদা দিয়ে দেবো। হালকা রসুন আর আদাটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দেবো। এটা ভাজা হতে হতে ততক্ষণে আমি অন্যদিকে একটি বাটিতে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু জল দিয়ে গুলে এক সাইডে রেখে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই জলে গোলা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে এটা পেঁয়াজ আদা রসুনের সাথে একটুখানি কষিয়ে নেব। মশলা হালকা কষা হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আর একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলু গাজরটা অ্যাড করে দেবো। তারপর মশলার সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি মশলার সাথে সবটা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি সবগুলো একসাথে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন। ঝোলটার মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। এবার ঝোলটা ফুটিয়ে নিতে থাকবো। আমি আগেই ফুলকপি আর আলুটা প্রায় 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর খুব বেশি ফোটানোর দরকার হবে না। একটুখানি ফুটে আসলেই ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো তুলে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে আবারও একটুখানি মাছগুলোর সাথে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটেই এসেছে আর এদিকে ফুলকপি আলু গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে। এবার আর 1 মিনিট মতো ফুটিয়ে এবার ঝোলটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর খেতে কীরকম হয়েছে সেটা অ্যাজ অলওয়েজ আমি লাস্টেই আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। এখন একটি পাত্রে আমি এটিকে তুলে নেব। আমার এই রান্নাটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আমার ভিডিওতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন অনেক ভালো রেসিপি পাওয়ার জন্য। দেখতে তো সত্যিই অসাধারণ লাগছে, আর খেতে যে কতটা টেস্টি হয়েছিল সেটা আপনাদের জানাবো চলুন। তো ওই দিনকার দুপুরের মেনু ছিল আমার এটাই, ফুলকপি রুই মাছ দিয়ে ঝোল আর গরম ভাত। তো দেখতেই পাচ্ছেন আলু আর ফুলকপি কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও বেশ ভালো ছিল খেতে, মাছের স্বাদটা অনেক বেশি টেস্টি ছিল, ঝোলের টেস্ট অসাধারণ এসেছিল, আমার খুবই ভালো লেগেছিল খেয়ে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।